আমাদের অরুণাচল প্রদেশ ট্রিপের তাওয়াংয়ের গায়কি খানজাং হোটেল। এই হোটেলে 3টে রাত্রি আমরা কাটিয়েছি। অসাধারণ মুহূর্তগুলো আমরা এখানেই কাটিয়েছি। এই হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা দেখে নিতে পারো। এই হোটেলের লোকেশানটা কিন্তু দারুণ জায়গায়, জানলা দিয়েই তাওয়াং মনেস্ট্রি দেখতে পাওয়া যায়। হোটেলের স্টাফরাও খুব ভালো, আমরা দারুণ পরিষেবা পেয়েছি হোটেল থেকে। আর আমার মতন যারা ভেতো বাঙালি তাদের তো এই হোটেলটা খুব ভালো লাগবে, কারণ এদের কিচেন স্টাফ অনেকেই ওয়েস্ট বেঙ্গলের মানুষ। আজ আমরা তাওয়াং ছেড়ে বেরিয়ে যাচ্ছি বোমডিলার উদ্দেশ্যে। রাস্তায় দেখে নেব অপূর্ব সুন্দর জাং ফলস এবং সুন্দর একটা রোড জার্নি করে শিলা লেক হয়ে বোমডিলায় পৌঁছে যাব। শিলা পাসে আমাদের জন্য কিন্তু একটা দারুণ চমক অপেক্ষা করছে। তো এই ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকে আমাদের অরুণাচল প্রদেশ ট্রিপে 6th ডে। আজকে তাওয়াং থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি বোমডিলা। তাওয়াংয়ে আমরা 3টে রাত্রি থেকেছি, সেই ব্লগগুলো আশা করি তোমরা দেখেছো, ভালো লেগেছে। তো বোমডিলাতে আজকে যাওয়ার রাস্তাতে পড়ছে জাং ফলস, যেটাকে নাকি নুরানঙ্গ ফলস বলে, আবার রেনবো ফলসও বলে। তো চলো আজকে সারাটা দিন কোথায় যাই না যাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন জাং ফলসে এসছি, সেটা শেয়ার করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। पानी तो देखो, इतना क्यूट है। वाह, सो फनी। তাওয়াং থেকে বোমডিলা যাওয়ার রাস্তাতে প্রায় 1 ঘন্টা রোড জার্নি করার পরে আমরা জাং টাউনে জাং ফলসে এসে পৌঁছেছি। তাওয়াং থেকে এর ডিস্টেন্স 50 কিলোমিটার এবং এই ফলসের হাইট হচ্ছে 100 মিটার। এই জাং ফলসকে নুরানাং ফলসও বলা হয়, আবার রেনবো ফলসও বলা হয়। চায়নাদের বিরুদ্ধে যখন 1962 সালে যুদ্ধ হয়েছিল ইন্ডিয়ার সঙ্গে, তখন শিলা এবং নুরানাং এই 2 বোন ইন্ডিয়ান আর্মিকে সহযোগিতা করেছিল। তাই এই নুরানাংয়ের নামেই এই ফলসের নাম নুরানাং ফলস। এই পুরো দেখতে মুরলি ধরনের সেট থেকে বেশি। বসে আছে, লজেন্স পেয়ে গেছে সব ওর পছন্দের। বাবু যা, ওদিকে এগিয়ে যা। কিসের জন্য তো? ও, এগুলো পেয়েছিস? এখানে একটা ছোট্ট হোটেল আছে, মোমো থুপকা এসব পাওয়া যায়, আর 4-5টা এরকম, কি দারুণ।
দারুণ লাগলো আমাদের জাং ফলস। এটাকে নুরানাং ফলসও বলে, রেনবো ফলসও বলে। আমরা অল্প রেনবো পেলাম, কিন্তু পুরোটা ভালোভাবে পাইনি যেহেতু বৃষ্টি হয়নি। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাব, পুরো বোমডিলা পর্যন্ত যাব। বোমডিলার মনেস্ট্রিতে আমাদের আজকে স্টে আছে। নুরানাং অথবা জাং ফলস দেখে এখন আমরা উপরে উঠে যাচ্ছি। আমাদের জন্য উপরে গাড়িটা অপেক্ষা করছে, সেই গাড়ি করেই আমরা বোমডিলার উদ্দেশ্যে রওনা দেব। আমরা শিলা পাস হয়ে বোমডিলায় যাব। শিলা পাসে যেরকমটা বলেছিলাম আমাদের জন্য একটা চমক কিন্তু অপেক্ষা করছে। এখন তোমাদের সাথে এই ফলসটা দেখার জন্য কীরকমভাবে নেমেছিলাম সেই রাস্তাটা শেয়ার করছি। বলেই দিই 200টা সিঁড়ি প্রায় আমাদের নামতে হয়েছিল, তবে খুব একটা কষ্টকর নয় এই জার্নিটা। তবে যাদের পায়ে বা হাঁটুতে কোনো রকম সমস্যা আছে তাদের একটু কষ্ট হলেও হতে পারে, তবে একটু কষ্ট করে নামলেই কিন্তু এই অপূর্ব সুন্দর ফলসটা তোমরা দেখতে পাবে। তো চলো শেষ পর্যন্ত সাথে থেকো, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। कर एरम कर। चलो आस्ते देखे देखे चलो चलो। हाँ নুরানাং ফলস থেকে আমরা চলে এসেছি এখন শিলা পাস হয়ে, তারপরে আমরা বোমডিলা যাব। আর যেতে যেতেই দেখো বরফ পড়তে শুরু করে দিয়েছে, আর রিহান তো খুব এক্সাইটেড। ও ভাবতে ভাবতে এসছে যে বরফ পড়বে বরফ পড়বে, সেই বরফ পড়েছে। এই দেখ ভালো করে গুছিয়ে বাবু ক্যামেরা। এখানটা বেশি দৌড়ানো যাবে না। নিয়ে যা, তোকে দেবো না, তুই নে। হ্যালো লাগিয়ে দিই লাগিয়ে দিই। এখন আবার চলে এসেছি শিলা পাস। এটা হচ্ছে শিলা লেক। আমরা তাওয়াং যাওয়ার রাস্তাতেও এখানে দাঁড়িয়ে অনেক আনন্দ করেছি। আর এই দেখো, এই হলো পাহাড়ের ওয়েদার। যখন গেছিলাম তখন এক ফোঁটাও বরফ ছিল না, আর এখন কিন্তু বরফ পড়তে শুরু করে দিয়েছে। নভেম্বর নাগাদ পুরো বরফ পড়ে যাবে ভালো মতন। তো শিলা পাস থেকে এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি বোমডিলার উদ্দেশ্যে। শিলা পাস দেখেছো বাবু, আগের দিনে একটুকু বরফ ছিল না, আর এখন বরফ কত।
এটা হচ্ছে এই বোমডিলা মনেস্ট্রির হস্টেল। কি সুন্দর এরা খেলছে, এই হস্টেলে এরা থাকে। আর ওই দিকে হচ্ছে স্কুলটা। কালকে দিনের বেলায় মানে পরের ব্লগে তোমরা সেটা দেখতে পাবে, শেয়ার করবো পুরোটাই। আমরা পৌঁছে গেছি বোমডিলা মনেস্ট্রি। এখন সন্ধে 5টা বাজে। তো এই ব্লগটা আর বেশি লেন্দি করব না, এখানেই শেষ করে দেবো। আজকে তাওয়াং থেকে সকাল 8টায় বেরিয়েছিলাম, এখন সন্ধে 5টা বাজে। বোমডিলা এসে পৌঁছালাম, সেলা পাস হয়ে এসেছি, জাং ফলস সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ব্লগে বোমডিলা মনেস্ট্রিটা আর ঘুরে দেখাচ্ছি না, নেক্সট ব্লগ খুব শিগগিরই আসবে, সেই ব্লগে বোমডিলা মনেস্ট্রিটা তোমাদের ঘুরে দেখাবো। আর বোমডিলা মনেস্ট্রির ভেতরে একটা গেস্ট হাউস আছে, সেখানেই আজকে আমরা রাত্রিটা স্টে করব, সেটারও সব ইনফরমেশান থাকবে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো, সাথে থেকো। আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে, আর কমেন্ট করো। বাই বাই।